শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 1 লেসন 1 অর্থাৎ আ গ্লিমস অফ আওয়ার কালচার। গ্লিমস মানে হচ্ছে ঝলক অথবা আভাস। তাহলে আমাদের সংস্কৃতির একটা আভাস সেটা আমরা এখানে পাবো। অর্থাৎ এখানে আমরা একটা নকশি কাঁথা দেখতে পাচ্ছি, সুতরাং বোঝা যাচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত কোনো একটা বিষয় নিয়ে। After we have studied this unit, এই ইউনিটটা শেষ করার পরে we will be able to আমরা জানতে পারবো read and understand text through silent reading, অর্থাৎ চুপচাপ পড়াশোনার মধ্য দিয়ে হচ্ছে কিভাবে আমরা একটা টেক্সট বুঝতে পারবো। Infer meaning from context, অর্থাৎ একটা কনটেক্সটের হচ্ছে তার যে নিহিত মিনিং বা হচ্ছে অর্থ থাকে সেটা জানতে পারবো। Ask and answer question, প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো এবং উত্তর তৈরি করতে পারবো। Write answers to question, সঠিক উত্তর আমরা লিখতে পারবো। রাইট শর্ট কম্পোজিশন, কোন একটা বিষয় সম্পর্কে ছোট কম্পোজিশন আমরা লিখতে পারবো। তাহলে চলো হচ্ছে এখন আমরা পেজ নাম্বার 2 লেসন 1 পিপলস মিউজিক অর্থাৎ মানুষের গান সে বিষয় সম্পর্কে এখানে আমরা বেশ কয়েকটা একতারা দেখতে পাচ্ছি। এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের গান কিংবা মিউজিক সম্পর্কে কিছু একটা হবে। A set of 4 stamps issued on 21st July 2011 on traditional musical instruments of Bangladesh. ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে বাদ্যযন্ত্র। তাহলে দেখো হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, এই অংশটা হচ্ছে আজকে আমরা এই ক্লাসে কমপ্লিট করব। এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, সেই 4টা প্রশ্নের উত্তর আমরা এখন কমপ্লিট করে ফেলবো। তাহলে আমরা দেরি না করে আমাদের নমুনা উত্তরটা দেখে আসি। দেখো হচ্ছে প্রথমে বলা আছে হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ, প্রতিদিনের জীবনে তুমি কি ধরনের গান শুনে থাকো। আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার, এগুলো কি তোমার পরিবারের ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পৃক্ত। তাহলে দেখো হচ্ছে আই হিয়ার মেনি কাইন্ডস অফ মিউজিক লাইক পপ, ক্লাসিক্যাল, ফক সংস। সাম সংস আর পার্ট অফ মাই কালচার লাইক ট্র্যাডিশনাল ফক মিউজিক দ্যাট মাই ফ্যামিলি এনজয়েস ডিউরিং ফেস্টিভ্যালস। আমি হচ্ছে অনেক ধরনের সঙ্গীত শুনি, তার মধ্যে হচ্ছে কি কোনগুলো আছে, পপ মিউজিক আছে, ধ্রুপদী, লোকসঙ্গীত। কিছু গান আমার সংস্কৃতির অংশ, যেমন ঐতিহ্যবাহী লোকসঙ্গীত যা আমার পরিবারের হচ্ছে উৎসবের সময় উপভোগ করে থাকে। এখানে তোমাদের অর্থ সহ দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো এসব। তারপর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম, তোমার কি মনে হয় সময়ের সাথে সাথে সঙ্গীত পরিবর্তন হয়ে যায়। ডাজ ইট স্টে দ্য সেম অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইলস, এটা কি মানুষের জীবনযাত্রার সাথে বিকশিত হয়। মিউজিক চেঞ্জেস ওভার টাইম বিকজ পিপলস টেস্ট অ্যান্ড লাইফস্টাইলস অলসো চেঞ্জ, মানুষের স্বাদ এবং হচ্ছে তাদের জীবনাবৃত্তি কি হয়, পরিবর্তন হয়। নিউ ইনস্ট্রুমেন্টস, টেকনোলজি অ্যান্ড ট্রেন্ডস মেক মিউজিক ডিফারেন্ট ফ্রম দ্য পাস্ট, এই বিষয়গুলো হচ্ছে আগের চাইতে কি করে ফেলে, আমাদের জীবনকে আলাদা করে তোলে। তারপর হচ্ছে আমাদের যে 3 নম্বর কোয়েশ্চেন, ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ বিন seen or heard about, what materials do you think they are made from, তোমার দেখা বা শোনা কোন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা মনে আছে, তুমি কি মনে করো এগুলো কোন উপকরণ দিয়ে তৈরি। Yes, I know about the tabla and the flute. The table is or the tabla is made of wood and animal skin while the flute is made of bamboo. তাহলে হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন, 4 নম্বরটা হচ্ছে ইউ মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকামস লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজেস টু সিটিজ, মানুষ গ্রাম থেকে শহরে যাওয়ার সাথে সাথে কেন নির্দিষ্ট ধরনের সঙ্গীত কম প্রচলিত হয়ে উঠতে পারে। When people move to cities, they often listen to modern music and forget traditional music. Also, village music may not be as popular in city life. সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমরা আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের সেকশন বি যেটা সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।